জীবনের সবচেয়ে কঠিন কাজ কি জানেন? অপেক্ষা করা। কারণ অপেক্ষার সময়টা কখনো ঘড়ির কাঁটায় মাপা যায় না, মাপা যায় শুধু মন দিয়ে। ছোটবেলায় আমরা বড় হওয়ার অপেক্ষা করি, বড় হয়ে ভালো সময়ের অপেক্ষা করি, তারপর একসময় বুঝতে পারি জীবনের প্রায় সব সুন্দর মুহূর্তের সঙ্গেই কোনো না কোনো অপেক্ষা জড়িয়ে থাকে। আজ মনে হচ্ছে অপেক্ষা আসলে মানুষকে শুধু ধৈর্য শেখায় না, মানুষকে ভালোবাসতেও শেখায়। যার জন্য অপেক্ষা থাকে তার জন্য মনেও একটা আলাদা জায়গা তৈরি হয়, আর সেই জায়গাটা কখনো চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। হয়তোবা এই কারণে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলো তাড়াহুড়ো করে তৈরি হয় না, একটু একটু করে দিনের পর দিন অপেক্ষার ভেতর দিয়ে তারা গভীর হয়ে ওঠে। অপেক্ষার একটা অদ্ভুত সৌন্দর্য আছে, কারণ যে মানুষ কখনো অপেক্ষা করেনি সে হয়তো কোনো কিছুর সত্যিকারের মূল্যও বুঝতে পারেনি। আমরা অনেক সময় ভাবি গন্তব্যে পৌঁছানোই সবচেয়ে বড় আনন্দ, কিন্তু পরে বুঝি পথ চলার প্রতিটি দিনও কম সুন্দর ছিল না। সেই অপেক্ষার দিনগুলো আমাদের ধৈর্য শেখায়, মানুষকে বুঝতে শেখায়, আর ছোট ছোট প্রাপ্তিতে হাসতেও শেখায়। জীবন আসলে কখনো এক দৌড়ে শেষ হয়ে যাওয়ার গল্প নয়। এখানে একটু থামতে হয়, একটু সময় দিতে হয়, আর বিশ্বাস রাখতে হয় আজ না হোক আগামীকাল ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করেই আছে। তাই এখন আর কোনো কিছুর জন্য অস্থির হই না, কারণ সময় আমাকে একটা কথাই শিখিয়েছে, যা সত্যি আমাদের জন্য লেখা আছে তা ঠিক সময়েই আসে, আর যা চলে যায় হয়তো তার চেয়েও ভালো কিছু আসার জন্যই জায়গা করে দেয়। আজ যদি আপনার জীবনেও কোনো অপেক্ষা থাকে, তাহলে সেই অপেক্ষাকে কষ্ট ভেবে নয়, আশার আলো ভেবে আগলে রাখুন। অনেক সুন্দর গল্পের শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকেই, যখন মানুষ হাল ছেড়ে না দিয়ে অপেক্ষা করতে শেখে। অপেক্ষা মানুষকে বদলে দেয়। আগে মনে হতো সব কিছু এখনই পেয়ে যেতে হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছি যে জিনিস একটু দেরিতে আসে তার মূল্যও অনেক বেশি হয়। জীবনের দিকে ফিরে তাকালে দেখি কত অপেক্ষার পথ পেরিয়ে আজকের এই দিনে এসে দাঁড়িয়েছি। কোনো অপেক্ষায় একেবারে বৃথা যায়নি। কিছু অপেক্ষা আমাদের প্রাপ্তি দিয়েছে, আর কিছু অপেক্ষা আমাদের শত্রু হতে শিখিয়েছে। একটা সময় আসে যখন মানুষ আর শুধু নিজের জন্য অপেক্ষা করে না, তখন সে অপেক্ষা করে প্রিয় মানুষের হাসির জন্য, তাদের ভালো থাকার জন্য, তাদের মুখে একটুখানি স্বস্তি দেখার জন্য। সে অপেক্ষার ভেতর কোনো অস্থিরতা থাকে না, থাকে শুধু আন্তরিকতা। হয়তো এই কারণে জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো শব্দে বোঝানো যায় না, সেগুলো শুধু নীরবে অনুভব করা যায়। অপেক্ষাও তেমনই একটি অনুভূতি, যেটা মানুষকে ভেতর থেকে আরও কোমল, আরও ধৈর্যশীল, আরও পরিণত করে তোলে। আমি বিশ্বাস করি জীবনে যদি অপেক্ষা থাকে তাহলে আশাও আছে, আর যেখানে আশা থাকে সেখানে নতুন গল্প শুরু হওয়ার সম্ভাবনাও কখনো শেষ হয় না। একটা সময়ের পর মানুষ বুঝতে শেখে জীবনের সব উত্তর একদিনে পাওয়া যায় না, কিছু উত্তর সময় নিজেই দিয়ে দেয়, আর কিছু উত্তর খুঁজে পাওয়া যায় চলতে চলতেই। তাই আজ আর কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করি না, প্রতিটি দিনকে নিজের মতো করে বাঁচতে চেষ্টা করি, কারণ বিশ্বাস করি ধৈর্য আর আন্তরিকতার কোনো বিকল্প নেই। জীবন কখনো একদিনে বদলে যায় না, ছোট ছোট ভালো সিদ্ধান্ত, সুন্দর ব্যবহার আর সুন্দর চিন্তাই ধীরে ধীরে আমাদের আগামীকে বদলে দেয়। তাই আজকের এই গল্পের শেষে শুধু একটা কথাই বলতে চাই, নিজের প্রতি বিশ্বাস রাখুন, ভালো থাকুন, আর ভালো রাখুন আপন মানুষদের। দেখবেন একদিন ফিরে তাকালে মনে হবে জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তিগুলো নীরবেই এসে ধরা দিয়েছিল।